সো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বাংলা মিম রিভিউ। বাঁচতে গেলে হাসতে হবে বস। তো চলো, আজ প্রথম মিম কি আছে দেখি। স্যার আমি আপনাকে পরে ফোন করছি, সুদূর পড়াবো পড়ব। ভাই বিয়ে করতে বসেছে আর বসের ফোন আসছে, মানে বিয়ের দিনটাও ছাড়ছে না। মানে বুঝতে পারছো মানে কতটা জ্বালাতন। এই জন্য বলি জব টব করো না ভাই, ইউটিউবার হয়ে যাও আমার মতো, জিরো ইনকাম। তো চলো নেক্সট ভিডিওটা দেখি। কি হয়েছে কর্ণা? রিল্যাক্স সুজন, রিল্যাক্স, ডোন্ট গেট টেন্সড। কনগ্রাচুলেশনস, তুমি বাবা হতে চলেছো। সৃজন বাবা হতে চলেছে, আমার যে কি আনন্দ হচ্ছে। বাবুটা কবে এত বড় হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। ভাই এগুলো বাংলা সিরিয়ালে পসিবল। মানে বাবু বড় হয়ে গেছে সেটা বুঝতে পারলো যখন বাবু বাবা হতে চলেছে তখন। স্ক্রিপ্ট রাইটাররা কি খেয়ে ভাই মানে স্ক্রিপ্টগুলো লেখে, এরকম লিখতে পারে। আমিও জানতে চাই, আমিও লিখতে চাই। চলো নেক্সট ভিডিও দেখি। আমার সিকিউরিটি ছিল, সে একটা ছেলেকে সই দিয়েছিল। আমি তাকে অনেকটাই মানে বকলাম, এ করলাম। দেখো বস, 100 মিটার আগে তোমার দায়িত্ব। ও যদি 100 মিটারের মধ্যে যদি ঢুকে যায়, তুমি আর তাকে হাত লাগাতে পারবে না, কারণ সে ভাই মেয়েটা এরকম করে কাঁদছে বলে মেয়েটাকে রেখে নিল, আর ছেলেটা আর একটু এই এক হাত দূরত্বের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। ইট ছোড়া দেখেছো? ইট উপর থেকে ফেলে যেভাবে ওদের স্বপ্ন সত্যি করার জন্য এসেছে। এইখানে অব্দি যদি পৌঁছে যায়, তোমার কোনো অধিকার নেই, কারণ জানে এখানে গেলেই মার খাবে, এখানে গেলে আমার সাথে। কিন্তু সে সব সত্যি কিন্তু ভেঙে আসছে আমার কাছে। সেখানে ওর স্বপ্নটা সত্যি করতে হবে। আমার হলো কোথায়, সে আমার কাছে হিরো হয়ে গেছে। এই জন্যই দেবদাকে এত ভালো লাগে। মানে এই জিনিসটা দেখেছি টলিউডের মধ্যে, মানে দেবদার মধ্যে সেই ম্যাচুরিটিটা আছে, সব কিছু বুঝতে পারে যে জ্যানজিদের সঙ্গেও একটা তালমিল মিশিয়ে চলতে হবে। আর মানে সব কিছু ট্রোল রোস্ট এগুলোকেও খুব সাপোর্টিংলি নেয়, আর যেটা অন্যরা নিতে পারে না। এই জন্যে দেবদাকে খুব ভালো লাগে, আর সেটা আলাদা ব্যাপার। আমার ফেভারিট হিরো, তার জন্য নাম করছি। তো চলো পরের মিমটা দেখা যাক। না ছাড়বো না, ছাড়বো না। হাত ছাড়। No. দেখিস তো হাত ধরা সারাক্ষণ ভালো লাগে। আমার বিয়ে হয়ে গেছে অঙ্কু। মানছি না, মানবো না। কি বলছো ভাই, বিয়ে হয়ে গেছে ছেড়ে দাও। মানছি না মানবো না, দেবদাকে মানতে হলো ভাই। অঙ্কুশ বলছে মানছি না মানবো না, এটা কোনোদিন মানা যায়? এই জন্য আমি আম চুরি করতে গেলে ভাই আমি গাছে চড়তে চাই না। গাছে চাপলে বিপদ আছে, জানা আছে আমার। हे तेरी माँ आईसीयू में है। वो 10वीं पास, आईसीयू तक पहुंच गई। কতটা মুখ্য হলে এরকম বলতে পারে। আইসিইউ মানে সবাই আমরা জানি যে আইসিইউ মানে কি জিনিসটা, দেখা যাক পরে। आईसीयू का मतलब हॉस्पिटल होता है बे। हॉस्पिटल। डॉक्टर माँ कैसी है? उनका ऑपरेशन करना पड़ेगा। मुझे नहीं आता डॉक्टर। वो मैं करूंगा, तुम पैसे लेकर आ। পরের মিম। ওই জলটা খেয়েছিস ওই জগে? হ্যাঁ খেয়েছিস? এই হাত। আপনার কি জলটা
এই জলটা যে দোকান থেকে নিচ্ছেন পাইপটা পুরো নর্দমায় পড়া, ঠিক আছে দাদা? তো নর্দমায় পড়া, এবার তাদেরকে যখন জিজ্ঞেস করলাম তারা বলছে যে এটা খাবার জল নয়, এটা হচ্ছে হাত ধোয়ার জল, বাথরুম মানে। আমার অন রেকর্ড রয়েছে পুরো। আপনার তো ফোনের দাম 1.5 লাখ টাকা, আপনি ফোন করবে কি করবো আপনি বলে দিন। ব্যবসা আপনি করছেন দাদা, তাহলে আমার ওই ছাড়া উপায় নেই। তাহলে এটা মানুষের নিরাপত্তা। মানে ওই ছাড়া উপায় নেই মানেটা কি ভাই? রাজুদা বলছে ওই ছাড়া উপায় নেই, মানে ওই ছাড়া উপায় নেই মানে কি? তুমি অত টাকার ইনকাম করছো ওখান থেকে, আর নর্দমায় পাইপ পড়ে থাকা ওই জল মানুষ খাচ্ছে, তোমার কাস্টমার, তুমি বলছো ওই ছাড়া উপায় নেই। কোথায় গেল আগে? আর আরেকটা কথা, এই যে থালাগুলো আপনি যাকে আনতে দিচ্ছেন ঝাড়ু, মানে যারা হাত দেয় তারা কিন্তু আজকে হাত ধোয়নি, অন হাতে ওই জল পরিষ্কার করছে, সেই হাত দিয়ে দেয়। প্রতিবাদের মাস্টার। হ্যাঁ, প্রতিবাদ তো করবোই আমি। আপনি প্রতিবাদের মাস্টার তো ভাই, প্রতিবাদ করবে না, এটা ওখান থেকে তোমার কাছ থেকে কিনে খাচ্ছে, তো এই বাজে জিনিসটা খাবে? বাজে জিনিসটা টাকা দিয়ে এখন কেউ ডিজার্ভ করে না, এখন সবাই টাকা দিয়ে খায়, ভালো খায়, ওটা জেনে রাখবে। ওটা কীরকম কথা ভাই রাজুদার? যাই বলুন দাদা, আপনাকে আমি আরো পাবলিক ছিলাই বলিনি, কারণ আপনার ইমেজ যাতে খারাপ না হয়। আমি আপনার ওই একটা ভিডিওই আমার ইমেজ কি খারাপ। না না, সে ঠিক আছে, সে আমি ছোটখাটো ইউটিউবার, আমার তো অত ক্ষমতা নেই। বাহ, কি বললো যে আপনার ওই একটা ভিডিওতে ইমেজ কি খারাপ হবে? আপনার ওই একটা ভিডিওই আমার ইমেজ কি খারাপ। না না, মানে অহংকার দেখতে পাচ্ছ? অহংকার হয় মানুষের পতনের কারণ। আর মানে এটা কীরকম কথা ভাই, যে ভুল হয়েছে বললে হতো যে আমি জানতাম না, দেখিনি, যে নেক্সট টাইম থেকে আমি আর এরকম হতে দেবো না, এরকম বললেই হতো। কিন্তু না, অ্যাটিটিউড দেখছো? দাদা যেটা বলছে একদম ঠিক, এটা সবারই করা উচিত এই প্রতিবাদটা, যে টাকা দিয়ে খাবো ভাই, ওরকম জিনিসটা কেন খাবো আমরা? এবার টাকা দিয়ে খাচ্ছে, সবাই দেখছে না, যারা দেখেনি তারা ওই জলটাই খেয়েছে। মানে অহংকার মানুষের পতনের কারণ হয়। রানু মণ্ডল অহংকার করেছিল, পতন হয়ে গেছে। ভেবে বুঝে কথা বলা উচিত, আর যখন ভুলটা তোমার তখন ভুলটা স্বীকার করা উচিত, যে নেক্সট টাইম থেকে ওটা হবে না, আমি জানতাম না, বলা উচিত ছিল। চলো নেক্সট ভিডিও দেখি। পরিবারের উপর যখন দায়িত্ব চলে আসে না, তখন এরকম জিনিস বাধ্য হয়ে করতে হয় ভাই। নিজের ঘুমটা স্যাক্রিফাইস করেছে ছেলেটা, সাধারণ ব্যাপার নয় এটা। ভাই একটু হলে তো পারে, এরকম জিনিস করার কি দরকার ভাই আমি বুঝতে পারি না। মানে জীবন হাতে নিয়ে এসব জিনিসগুলো করছে। একটু যদি ওপারে চলে যায় তাহলে জীবন শেষ, খেলা খতম বেটা। নাগরদোলায় চাপতে গেলে আমার ফেটে যায়, তাও আমি সহ্য করে নিই। আমার বন্ধুর আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায়। সেইখানে এটা মানে বুঝতে পারছো, ওটাতে তাও সেফটি থাকে যে তুমি ঘুরে নিয়ে নামতে পারবে, আর এটা কোনো ঠিক মানে সেফটি নেই, যে তুমি নিচেও পড়ে যেতে পারো। একটু বেশি প্রেশার পড়ে গেলে এইদিকে, তুমি ওই দিকে। খতরো কা খিলাড়ি সিজন 85-তে দিদি যাবে এটার জন্য। এই দিদি কথা বলছি। তো চলো আজকের মতো বাই।